দুধটা ওমানের মাজন কোম্পানির দুধ। দুধটা অনেক ভালো, একটু বেশি দাম নিলেও দুধটা অনেক ভালো। তো ভাই আমি দুধ নিয়ে রওনা দিলাম পিলাইয়ের কাছে। তো আপনারা যারা গালফে থাকেন জানেন যে গালফে অনেক বিড়াল থাকে, অনেক ছোট ছোট বড় বড় অনেক বিড়াল থাকে। বেশিরভাগই দেখবেন গালফে অনেক বিড়াল, রুমের আশেপাশে অনেক আছে। আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় দেখবেন অনেক বিড়াল আছে। তো এখন জুন জুলাই চলতেছে, গরমের দিন চলতেছে। আপনি নিজেই দেখেন, নিজেই আপনি কাজ করেন কি একটা অবস্থা। আপনার 50-52 ডিগ্রি রোদে আপনারা কাজ করেন, কতটা গরম সহ্য করতে আপনারা জানেন। আর এরা হলো না বলা প্রাণী, এদেরকে দেখার মতো কী আছে বলেন। তো আমরাই যদি যতটুকু পারি আর কি সাধ্য মতো যদি চেষ্টা করি তাদেরকে একটু দেওয়ার জন্যে। আমি আজখানে দুধ দিলাম, আপনার আশেপাশে যারা আছে, আপনি মাছ খাইতেছেন, মাছের চামড়া অন্তটুকু দেন। আপনি গোশ খাইতেছেন, হাড্ডির সাথে একটু রাখেন, রাইখে ওটা বিলাইরে দেন। মাছ খাইতেছেন, হালকা একটু মাছ রাখেন, যতটুকু পারেন আর কি। ছোটো মাছ খেলেন, 2-1 পিস রাইখা দিলেন বিলাইদের জন্য। তো এহসান করেন ভাই, এহসান করেন। আপনি আপনার হয়তো মনে আছে কি না, একটা হাদিস আমরা শুনছিলাম যে একজন মহিলা যে জাহান্নামে যেত, সেই বিলাইকে পানি পান করানোর জন্য আল্লাহ তার নাজাতের ব্যবস্থা করে দিছে, শুনছেন অনেকেই। তো দেখেন তারা তো নাবালক প্রাণী, তাই না? তাদেরকে যতটুকু পারেন দেখেন, দেন কতটা মায়াবী তারা, কতটা মায়াবী। পেটের ক্ষুধা যন্ত্রণায় তারা চিৎকার করতেছে, আর তাদেরকে কে দেখবে বলেন? আপনার আশেপাশে আসে, আপনি পারেন যতটুকু আপনার সাহায্য অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন আপনি চেষ্টা করেন, বুঝছেন? এগুলো সবের কাজ, আল্লাহ আপনার এটার প্রতিদান দিবে। আপনি এটা করবেন, আল্লাহ আপনার সব দেবে।